১১ মাস পর এক প্রকার যুদ্ধ করে চলে আসলাম বাড়িতে। মানে আমার জামাইয়ের সাথে যুদ্ধ করে। হঠাৎ করে আমি ঘুম ভেঙে যায় আমার সন্ধ্যাবেলা। আমি বিকালের দিক ঘুমাইছি। আমার জামাই বলতেছে, "তুমি কি সত্যি যাবা? এত পাগলামি কেন করতেছো?" আমি কোনো একটা কারণে আমার বাবার বাড়ি ১১ মাস থেকে আসি না। আর আমার এই টেনশনে বাবার বাড়ি না আসতে পেরে মনটা এত খারাপ ছিল যে আমার শ্বাসকষ্টই ভালো হচ্ছিল না। পরে আমি চিন্তা করি যে আমি বাবার বাড়িতে চলে যাব। যদি একটু ঘোরাফেরা করি আমার এই গ্রামটা তাহলে হয়তো আমার একটু ভালো লাগবে। চলে যাই ঢাকায় থেকে বাড়িতে। আমার জামাই তো আমাকে কোনোভাবে আসতে দিবে না। এখন বাচ্চার পড়ালেখা এটা সেটা সব মিলিয়ে দুনিয়ার ঝামেলা। আমি সারাদিন না খেয়ে রান্নাবান্না বাদ দিয়ে বাচ্চাদের কোনোরকম খাইয়ে শুয়ে ঘুমাইছিলাম। আর সন্ধ্যাবেলা উঠলাম, জামাই এসে বলল, "কি করব?" আমি বললাম, "আমাকে অমনি নিয়ে যাও। আমি আজকে বাড়ি যাব। পৃথিবী উল্টে গেল। আল্লাহ যদি আমাকে সুস্থ রাখে আমাকে নিয়ে চলো।" তো ও একটা প্রাইভেট কার ভাড়া করলো। আর আমরা চলে গেলাম কোনো প্রকার টিকিট ছাড়াই কাউন্টারে। তো কাউন্টারে গিয়ে আমরা চলে গেছিলাম ৭টায়, 10:30টার গাড়ি পাই। তো আমি কিন্তু স্লিপারটা নিতে ভুলে গেছিলাম। ২ টা বাচ্চা নিয়ে এক প্রকার যুদ্ধ করে কি কষ্ট! আমার ঘাড়ে রগ টেনে ধরে প্রেসার বাড়ি, এই করে সেই করে চলে আসলাম বাড়ি। বাড়িতে আসার অর্ধ রাস্তায় আমার ছোট ছেলের বমি শুরু হয় এবং বাড়িতে আসার পর প্রচুর বমি, ১৩ বার বমি করে এবং পাতলা পায়খানা শুরু হয়ে যায়। সাথে সাথে আমারও এবং আমার বড় ছেলেরও। তারপর আমার শাশুড়ি আমাকে দেখতে আসে, নিতে আসে। ওইদিন আমরা যাই না। পরদিন আমরা বিকালে আমার শ্বশুরবাড়িতে চলে যাই। শ্বশুরবাড়িতে যাওয়ার পর শ্বশুর আমাকে আটকে দেয়। আমার শ্বশুরবাড়িতে ওয়াজ মাহফিল ছিল, আসা যাবে না। এজন্য ৩ দিন আমি থেকে আজকে চলে আসলাম বাড়ি। যে বাবার বাড়িতে কিছুদিন থাকবো বলে চলে আসলাম, গ্রামটা ঘুরে দেখবো বলে চলে আসলাম এত যুদ্ধ করে ঢাকা থেকে বাড়ি, সেই বাবার বাড়িতেই থাকতে পারলাম না। তার জন্য মনটা খুব খারাপ লাগছিল, খুব কান্নাকাটি করছিলাম আর কি নীরবে। কিন্তু কি করব, শ্বশুর বাড়িটাই তো নিজের বাড়ি, তাই না? শ্বশুর যেহেতু বলছে তার উপর তো কিছু বলতে পারি না, তাই থেকে গেছিলাম। যাই হোক, বাড়ি থেকে এসে আমি ১ সেকেন্ড লেট করিনি, বোরকাটা খুলেই চলে গেছিলাম আমার সেই প্রিয় জায়গাটা যেটাতে আমার খুব ভালো লাগে। তো আমি সেখানে গিয়ে ভিডিও করা শুরু করে দিলাম। আর আপনাদেরকে তো দেখাইছি একটু আগে, আপনারা ভিডিওতে খেয়াল করলে দেখতে পাবেন চন্দন গাছ যে ভেসে আসছিল, ওই গাছটা নদীর তীরেই রয়ে গেছে। অনেকগুলা গাছ মানুষ নিয়ে গেছে, বাট ওই গাছটা মোটা ছিল তাই নিয়ে যেতে পারেনি, সাথে একটা গাছের মুড়াও ছিল। তো যাই হোক, অনেক কথাই আপনাদের সাথে বললাম। আর একটা কথা, সেটা হচ্ছে যে আমি আগামীকাল আবার ঢাকায় ব্যাক করব। বাচ্চার পড়াশোনা এই সেই মিলে সবকিছুতে অনেক তাড়া, কিন্তু আমার ইচ্ছা এই গ্রামটাতে আমি থেকে যাই আর প্রতিদিন এই নদী পাড়ে যাই। আমার এই জায়গাটা সত্যি মন ছুঁয়ে যায়। আমি এখানে সারাদিন বসে থাকলেও, না খেয়ে থাকলেও মনে হয় আমি সারাদিন এখানে থাকতে পারবো। আর এই দেখেন এখন কিন্তু নৌকাটা ছেড়েই দিয়েছে, চলে যাবে ওই পারে। বিশ্বাস করবেন এই জায়গাটা যে এত ভালো, মানে এত বাতাস, যত রোদ হোক না কেন, আর এই যে ঢেউগুলার শব্দ মনটা একেবারে জুড়িয়ে দেয়। আর হচ্ছে এখন শ্যালো স্টার্ট করেছে, মানে মেশিন স্টার্ট করেছে, এখন চলে যাচ্ছে ওই পারে। আর ওই পার থেকেও কিন্তু একটা নৌকা আসতেছে এইদিকে, মানে এই পার থেকে মানুষ ওই পারে দিয়ে আসে এবং ওই পার থেকে মানুষ এই পারে নিয়ে আসে, এটাই ওদের কাজ। তো আমি হাঁটতেছিলাম এখন যে আমি ওই নৌকাগুলার ওইখানে যাবো। এই দেখেন এই চন্দন গাছটার গুড়িটা কিন্তু পড়ে আছে, এগুলো কিছুদিন আগেই ভারত থেকে বেঁচে আসছে। সব গাছগুলা যদিও বাড়িতে সবাই নিয়ে গেছে, এই গাছটা অনেক মোটা তো তাই নিয়ে যেতে পারেনি। এই কাঠগুলা কিন্তু আসলে একদম মানে কাঠ করার অনুপযোগী। এগুলো মানুষ লাকড়ি বা খড়ি করতে পারবে, যেগুলা মানুষ রান্নাবান্নার কাজে ব্যবহৃত করতে পারবে, অ্যাটলিস্ট আর কিছুই করতে পারবে না। তো আমি চলে যাচ্ছিলাম এই নৌকায় উঠবো বলে। আর আমার বোনকে বলছিলাম, তুমি একটু আমাকে ভিডিও করে দাও। সে তো করতেছে না, বলতেছে না। আমার ছোট ছেলেটাও এই নদীর প্রেমে পড়ে গেছে, ওর একটা নেশা হয়ে গেছে এখানে আসা। ও বাড়িতেই অনেকদিন বলছিল বাসাতে, আমি বাড়িতে গেলে হচ্ছে নৌকায় উঠবো আর আমি হচ্ছে নদীর পাড়ে যাব, আমাকে প্লিজ নিয়ে যাবে। তো যেই কথা সেই কাজ, আমি আমার চাচাতো বোন আর আমার ছেলে চলে আসলাম নৌকার এখানে। আর আমার এই জায়গাটা সব থেকে প্রিয়, যখন পানি শুকিয়ে যায় নদীতে তখন কিন্তু আমি এখানে আসি। নদীতে পানি থাকলে তেমন একটা ভালো লাগে না, আর নদীটা অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর লাগে, অনেক বড় হয়ে যায়। আর এই শীতের সময়টা নৌকাগুলো এখানে বাঁধা থাকে আর এপার থেকে ওপারেও যাওয়া যায়। দেখেন আমি এখানে কিন্তু হাত দিয়ে রেখেছি। গ্রামে এরকম একটা নদী থাকলে কতই না ভালো লাগে বলেন। আর এই নৌকায় আমরা যখন তখন উঠতে পারি, যখন তখন এই পার থেকে ওই পারে যেতে পারি। ওই পারে অনেক ফুল গাছ আছে, মানে ধরেন ওই যে ঝাউ গাছের মতো যে অলাগুলা হয় সেগুলা, তারপর হচ্ছে তিসি, তিল, এগুলা সূর্যমুখী, অনেক কিছু চাষ করে। মেইন কথা বলতে দেখার মতো একটা জায়গা। আর যে বাতাসটা, আর বাতাসের সাথে সাথে ঢেউয়ের কলকল শব্দ, খুব ভালো লাগে। আমার তো আসতেই মন চাচ্ছিল না। আর আমি আমার বড় ছেলেকে নিয়ে আসি, ছোট ছেলে অনেক কান্না করতেছিল, তো আমি ওকে লুকিয়ে চলে আসছি নদী পাড়ে। তো আমার ছোট ছেলে আবার অনেক কান্নাকাটি করছিল, তার জন্য আমার আব্বু আবার আমার ছোট ছেলেকে নিয়ে নদী পাড়ে গেছিল।